আগার আগার জেলোটিন ডিম ছাড়া মাত্র 10 মিনিটে কলিজা ঠান্ডা করা মিল্ক মালাই পুডিং রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি, আর সেটা হচ্ছে মিল্ক মালাই পুডিং রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকমের আগার আগার জেলোটিন ছাড়াই বা ডিম ছাড়া মাত্র 10 মিনিটে এই মালাই পুডিংটা। তার জন্য এখানে আমি নিয়ে নিছি ফুল ক্রিম দুধ, একেবারে ঘন একটা দুধ নিয়ে নিছি। তো এখানে আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক, যে দুধটা, সেই দুধ এখানে আমি অ্যাড করে দেব। তো তোমরা চাইলে এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ দুধটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি এই দুধটাকে মিশিয়ে নেব। তো যেহেতু এটা একেবারেই ঘন, তো তার জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখো, আর অনবরত নাড়তে নাড়তে দেখবে যে এক সময় এই কর্নফ্লাওয়ারটা মিশে গেছে। তো তারপরে কিন্তু এখানে আমি মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেবো চিনি। আর মিষ্টিটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। তো মিষ্টি হওয়ার জন্য এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে নেব। আর এই কাজটা কিন্তু আমি অফ চুলায় করছি। তো এখন কিন্তু চুলাটা আমি ধরিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নেবার, ফুটে গেলেই দেখবে যে ঘন হয়ে গেছে। তো দেখো, একেবারেই কিন্তু একটা ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তো আরেকটু জাল করে নেব, নেওয়ার পরে কিন্তু একটা মোল্ডে আমি সেট করে নেব। তো দেখো, এই মোল্ডে আমি সেট করে নেব। তোমরা চাইলে যে কোনো মোল্ডেই কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারো। তো দেখো, সম্পূর্ণ মিশ্রণটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই মোল্ডে সেট করার পরে কিন্তু পুডিংটাকে বাতাসে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো দেখো, তো 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করছি। দেখো, অনেকটা জমে গেছে। তো এখন আমি মোল্ড আউট করে নেব। তার জন্য কিন্তু একেবারে ভালো করে পুডিংটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে দেখবে খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। তো তারপরে কিন্তু এখানে আমি শুকনো দুধটাকে ইউজ করব। তো এই গুঁড়ো দুধটাকে দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দেব। আর এই বাদাম কুচিটা পুডিংতে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো, তো সম্পূর্ণ বাদাম কুচিটা এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু পুডিংটা দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। তো দেখো, তো তোমরাও কিন্তু এইভাবে করে এই পুডিংটা খুব সহজভাবে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট তৈরি করতে পারো খুব সহজভাবে। তো দেখলে তো গাইস, কতটা সহজভাবে এই পুডিংটা তৈরি হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে গেছে। না কোনো ভাপ দেওয়ার ঝামেলা, না কোনো কিছু করেই কিন্তু এই পুডিংটা একেবারেই হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে, কারণ বাচ্চারা কিন্তু এই ডেজার্টটি খেতে খুবই পছন্দ করে, তাও আবার একেবারে বাদামে ভরপুর। তো এভাবে করে তোমরাও বাসায় ট্রাই করবে, দেখবে যে এই পুডিংটা খেতে কতটা টেস্টি। তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এই পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর একেবারেই কিন্তু নরম তুলতুলে আর সফট। তো দেখো, তো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে। তো দেখো, তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে করে বাসায় অবশ্যই ট্রাই করবে। এই পুডিংটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে।
তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।